প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের পঞ্চম বৈঠকে এ সিদ্ধান্ত হয়। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে সভার সিদ্ধান্তগুলো জানাতে বসে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বলেন, গণহত্যাকারী আওয়ামী লীগের ফিরবে কি ফিরবে না সেই সিদ্ধান্ত জনগণই নেবে। বিস্তারিত জানাচ্ছেন সাজেদা সুইটি। গণভবনের বাসিন্দা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার সিদ্ধান্তগুলো এখানে বসে নিয়েছিলেন বলে অভিযোগ আন্দোলনকারীদের। ৫ আগস্ট বিপ্লব বিক্ষোভের মুখে টিকতে না পেরে যখন ভারতে পালালেন তিনি, ততক্ষণে গণভবন জনগণের দখলে। সেই গণভবনটি এখন রূপ নেবে জাদুঘরে। জুলাই গণ অভ্যুত্থানে দেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিতে যারা সর্বোচ্চ ত্যাগ করেছেন তাদের স্মৃতিতে হবে এই জাদুঘর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের সভায় এ সিদ্ধান্ত আসে। সভার পর সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জানান, গণভবন জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। আমাদের যে গণভবন আছে, এই গণভবন কখনোই আসলে এর যে নাম গণভবন, গণর ভবন হয়ে উঠতে পারেনি। তাই এই গণভবনকে যেহেতু এদেশের মানুষ ছাত্র জনতা একটা অভ্যুত্থানের মাধ্যমে জয় করেছে, এটিকে জনগণের জন্য উন্মুক্ত করে দেয়া হবে এবং এই জুলাই গণ অভ্যুত্থানের স্মৃতিকে, শহীদদের স্মৃতি এবং বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে যত অন্যায় অবিচার হয়েছে সব কিছুর স্মৃতি সংরক্ষণ করার জন্য গণভবনকে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা হবে এবং খুব দ্রুতই এটা নিয়ে কার্যক্রম শুরু হবে। গণভবন যেই অবস্থায় আছে, জনগণ যেভাবে এটিকে অধিকার করেছে, এটিকে বিজয় করেছে, ঠিক সেই অবস্থাতেই রাখা হবে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। আসিফ মাহমুদ জানান, জুলাই গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারকে নিয়ে একটি সম্মেলন করবে সরকার এবং তাদের সম্মাননার সিদ্ধান্ত হয়েছে। হতাহতদের সঠিক ও পূর্ণ তালিকা হচ্ছে এবং আহতদের পুরো চিকিৎসার ভার রাষ্ট্র নিচ্ছে। যারা এই হতাহতের জন্য দায়ী তাদের বিচারের ব্যাপারে সরকারের কঠোর অবস্থানও জানান এ উপদেষ্টা। ইতিমধ্যেই দেখতে পেয়েছি বিভিন্নভাবেই যেই ফ্যাসিবাদী পরাজিত শক্তি তাদেরকে পুনর্বাসন করার মতো বিভিন্ন কর্মসূচিও আমরা কিছু কিছু জায়গায় দেখতে পেয়েছি। এই বিষয়টি অবশ্যই, যেহেতু আমরা ছাত্র জনতার অভ্যুত্থানের ভিত্তিতে গঠিত একটি সরকার, আমরা মনে করি বিচারের আগ পর্যন্ত, সম্পূর্ণ বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত ফ্যাসিবাদীদের পুনর্বাসনের আর কোনো সুযোগ নেই। দলের বিচারের ব্যাপারে কোনো সিদ্ধান্ত হয়নি এবং বিচারের যে বিষয়টা সেটা আইন মন্ত্রণালয় দেখছে। আইন মন্ত্রণালয় খুব দ্রুতই একটা সুস্পষ্ট একটা রূপরেখা যে বিচারটা কিভাবে হবে সেটা সবার সামনে উত্থাপন করবে। যেহেতু একটি গণহত্যা আওয়ামী লীগ ঘটিয়েছে এদেশে, সেই গণহত্যার দায় নিয়ে তারা কিভাবে ফিরবে বা তাদেরকে ফিরতে দেওয়া হবে কিনা এটা জনগণ ডিসাইড করবে, এটা জনগণের সিদ্ধান্ত। তিনি জানান, শ্রমিকদের দাবি পূরণে একটি রিভিউ কমিটি করার সিদ্ধান্ত হয়েছে সভায়। উপদেষ্টা পরিষদের সভায় সাম্প্রতিক বন্যা ব্যবস্থাপনা নিয়েও আলোচনা হয়। ত্রাণ কার্যক্রম চলমান আছে। খুব দ্রুত সময়ের মধ্যে যাদের বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। এছাড়া পাকিস্তানে জয় পাওয়া বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে প্রজ্ঞাপন জারি হবে বলে জানান যুব ও ক্রীড়া উপদেষ্টা। শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে অভিনন্দন প্রস্তাব গৃহীত হয়েছে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।